নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাবো দারুণ একটা পাস্তা রেসিপি। এই রকম পাস্তা তোমরা অনেকেই আছো বাড়িতে বানিয়ে খাওনি, আর খুব সহজে আমরা দোকান থেকে কিনতে হবে না। এবার থেকে আমরা বাড়িতেই ডিজাইনের পাস্তা বানিয়ে খুব সহজে বাড়িতেই হেলদিভাবে রান্না করে খেতে পারবো। চলো তাহলে সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে নিয়ে নিয়েছি এক বাটি আটা। আটার মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি একটু লবণ। তা আটা লবণটাকে প্রথমে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমরা তো সবসময় বাজার থেকেই পাস্তা কিনে খাই, কিন্তু এই রেসিপি দেখার পর বাজার থেকে আর পাস্তা কিনে খাওয়ার প্রয়োজনই পড়বে না। যখনই পাস্তা খেতে ইচ্ছে করবে আমরা বাড়িতেই বানিয়ে খেয়ে নিতে পারবো। অল্প অল্প জল দিয়ে সুন্দর করে আটাটাকে মেখে নিয়েছি। তারপরে দেখো আটার থেকে সুন্দর করে লেচি করে নিয়েছি। যেইভাবে আমরা রুটি বানানোর সময় প্রত্যেক দিন লেচি বানিয়ে থাকি, সেইভাবেই দেখো সুন্দর করে আমি দুটো লেচি বানিয়ে নিয়েছি। তোমরা আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারো, তবে আটাটা কিন্তু একটা হেলদি অপশান আমাদের স্বাস্থ্যের জন্য। তারপরে দেখো একটা আটার লেচি আমি নিয়ে নিয়েছি, অল্প একটু শুকনো আটা ওপর থেকে দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে একটা বড় সাইজের আমরা একটু রুটি কিন্তু বানিয়ে নেব। আর পাস্তা খেতে কিন্তু ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব ভালোবাসে কিন্তু। আর এই রকম পাস্তা বানিয়ে তোমরা স্কুল কলেজ বা অফিসের লাঞ্চ বক্সেও কিন্তু তৈরি করে দিতে পারো, সবাই কিন্তু খুব খুশি হবে। দেখো আমার একটা বড় রুটি কিন্তু তৈরি করা একদম কমপ্লিট হয়ে গেছে। তার রুটিটাকে আমি একটু চৌকো করে কেটে নেব। চৌকো করে কেটে নিলে কি হবে, আমাদের পাস্তাগুলো বানাতে খুব সুবিধে হবে। তা দেখো চার ধার থেকেই কিন্তু সুন্দর করে কিন্তু একটু একটু করে কেটে নিয়েছি। যেই অংশগুলো কেটে রেখে দিলাম এইগুলো দিয়েও কিন্তু পরে আবার কিন্তু আমি রুটি তৈরি করে পাস্তা কিন্তু বানিয়ে নেব। এবার দেখো এখান থেকে আমি প্রথমে দেখো তিনটে লাইন কিন্তু করে নিয়েছি। তিনটে লাইন কেটে নিলাম। তারপরে এবার মাঝখান থেকে আবার কিন্তু কেটে নিয়েছি। মাঝখান থেকেও কিন্তু খুব সুন্দর করে আমাদের কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা টুকরো আমি হাতে নিয়ে নিয়েছি। এবার পাস্তা বানিয়ে নেব। প্রথমে কোনাকুনি দুটো অংশ কিন্তু আমাদের জুড়ে দিতে হবে, তারপর বাকি দিকের অংশ দুটোও কিন্তু আমাদের জুড়ে নিলে খুব সুন্দর কিন্তু এরকম আমাদের একটা পাস্তার ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল। আমি কিন্তু কয়েকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে শুধু একটু খেয়াল করো হাতের দিকে, তাহলেই খুব সহজেই বুঝে যাবে কত সহজে পাস্তার ডিজাইনটা বানানো। আর তোমরা এইরকম পাস্তার ডিজাইন বা আরও অন্যান্য ধরনের ডিজাইন কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে নিজেদের মন পছন্দ অনুযায়ী। তবে এই ডিজাইনটাও কিন্তু একটা নতুন ধরনের ডিজাইন, দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাই একটু ফলো করো তোমরা শুধু হাতের দিকে, তাহলে কিন্তু খুব সহজে তোমরাও কিন্তু আরও সুন্দর করে বানিয়ে নিতে পারবে। প্রথমে দুটো অংশ কিন্তু আমরা কোনাকুনি করে মুড়ে নেব। তারপর যে বাকি দুটো অংশ থাকবে সেই অংশ দুটো ধরেও কিন্তু আমরা একটুখানি মুড়ে নিলেই কিন্তু কত সহজে দেখো আমাদের একটা পাস্তার ডিজাইন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আর আমি তোমাদের বোঝার সুবিধার্থেই কিন্তু দেখো চারপাশটা কিন্তু এখানেই কিন্তু বানিয়ে তোমাদের দেখিয়ে দিলাম যে কত সুন্দর আর কত সহজেই কিন্তু এই ডিজাইনগুলো তোমরা বানিয়ে নিতে পারবে। আর আমি দেখো সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে কিন্তু আগের থেকে জল গরম করতে বসিয়ে রেখেছিলাম। তা জলটা খুব ভালো করে কিন্তু আমাদের গরম করতে হবে, যাতে যাতে টকবক করে ফোটে এরকম কিন্তু প্রথমে জলটাকে ফুটিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিয়েছি এর মধ্যে সাদা তেল আর একটু লবণ। খুব বেশি দেবে না, যেহেতু আমরা আটা মাখার সময় লবণ দেওয়াই আছে, তাই অল্প একটু লবণ দেবে। তারপর জলটাকে এইরকম টকবক করে ফুটিয়ে নেবে। যখন এরকম ফুটতে শুরু করবে তখন আমরা একে একে সমস্ত পাস্তাগুলো দিয়ে দেব। দেখো সমস্ত পাস্তাগুলো কড়াইতে দেওয়া হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ওপরে যেই তেলটা দিয়েছি, এই তেলটা দেওয়ার কারণে পাস্তাগুলো একটার সাথে একটা কিন্তু জড়ো হয়ে যাবে না বা লেগে যাবে না, খুব সুন্দর সিঙ্গেল থাকবে কিন্তু। তারপরে ঢাকনা দিয়ে আমি একটুখানি 3 থেকে 4 মিনিট হাই হিটে ফুটিয়ে নেব। আর ঢাকনার মুখে যে একটা ছোট ছিদ্র থাকে সেটাও একটু বন্ধ করে দিয়েছি। একদম হাই হিটে
3 থেকে 4 মিনিট কিন্তু খুব সুন্দর করে আমাদের ফুটিয়ে নিতে হবে। তাতেই দেখবে পাস্তাগুলো ফুলে দেখবে আরও একটু বড় বড় হয়ে গেছে। আর কত সুন্দর একটার সাথে কিন্তু একটা লেগে যাচ্ছে না। খুব ভালো করে কিন্তু আমাদের ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। তারপর এখানে দেখো সমস্ত পাস্তাগুলো জল ঝরিয়ে তুলে নেব। আর যেই জলটা থাকবে সেই জলটা পুরোটা ফেলে দেব না, কিছুটা জল আমাদের পরে কাজে লাগবে। তারপর ভালো করে কড়াইটাকে ধুয়ে আবার পরিষ্কার করে নিয়েছি। তা কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি এখানে সাদা তেল। খুব বেশি তেলের প্রয়োজন পড়বে না পাস্তা বানাতে। বড় চামচে 1 চামচ একটু তেল দিলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে রান্নাটা। প্রথমেই তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি একটু আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি। এই তিনটেকে একটুখানি ভেজে নেব যতক্ষণ না হালকা একটু কালার ধরছে। দেখো সুন্দর করে একটু হালকা রং ধরেছে, ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও কিন্তু খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব। তবে পেঁয়াজটাকে কিন্তু একদম লাল করে কিন্তু ভাজবো না, জাস্ট 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেবো এখানে একটা টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়েও কিন্তু একইভাবে 2-3 মিনিট নাড়াচাড়া করব। খুব বেশি ভেজে ফেলবো না কিন্তু এগুলোকে আমরা। দেখো 2-3 মিনিট একটুখানি সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করা হয়ে গেলে এরপর আমরা এখানে আর কিছু সবজি দেব। এখানে তোমরা তোমাদের মন পছন্দ অনুযায়ী নানান ধরনের সবজি দিতে পারো। আমি এখানে দিয়ে দিলাম গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি। গাজর কুচি ক্যাপসিকাম কুচির সাথেও কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে আমাদের মিশিয়ে নিতে হবে। দেখো খুব সুন্দর করে এইভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি সবজিটাকে। আর সবজিটা কিন্তু আমরা কিন্তু পাস্তার সাথেই কিন্তু খুব সুন্দর খাওয়া হয়ে যাবে। আর সবজি খেতে কিন্তু বাচ্চারা চায় না, তাই এইভাবে পাস্তার সাথে যদি আমরা একটু সবজি দিয়ে রান্না করি, সাথে কিন্তু সবজিটাও কিন্তু খেতে দারুণ টেস্টি হবে। আর খুব সহজে ছোটো থেকে বড় সকলেই সবজিটাও খেয়ে নেবে। এবার স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে যে পাস্তা সেদ্ধ করার সময় জলটা আমি রেখে দিয়েছি কিছুটা, সেখান থেকে 1 হাতা জল দিয়ে ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে সবজিটাকে সেদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনাটা আমি বন্ধ করে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে রেখে। এতেই কিন্তু আমাদের সবজিটা কিন্তু এই জলে খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তারপর এখানে একটু মশলা দিয়ে দেবো। দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সুন্দর একটু কালার হওয়ার জন্য দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি পাস্তা মশলা, আর দিয়ে দিলাম এখানে টমেটো সস। তোমরা চাইলে এখানে চিলি সস, সয়া সস কিংবা একটু ভিনিগারও দিতে পারো, তবে আমি এগুলো আর আজকে দিলাম না, একদম নর্মালভাবেই রান্নাটা করে নিলাম। টমেটো সস দিলেই কিন্তু পাস্তা কিন্তু দারুণ টেস্টি হয় খেতে, আর অন্য কোনো সসের কিন্তু প্রয়োজনও হয় না। তবে হাতের কাছে যদি থাকে তবে তোমরা দিয়ে দিতে পারো। তারপর দেখো সমস্ত মশলাটা মিশিয়ে নেওয়ার পরে যে পাস্তাটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাটাকে দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর করে সমস্ত মশলার সাথে আমরা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর পাস্তার কালারগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, যেহেতু আমরা এখানে হলুদ দিয়েছি, বেশ সুন্দর একটু হলুদ হলুদ হচ্ছে, দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। তারপরে আমি এখানে যে জলটা রেখেছিলাম পাস্তা সেদ্ধর জল, সেখান থেকে 2 হাতা মতন একটু জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার কারণে কি হবে, আমরা যে পাস্তা মশলা সব কিছু দিয়েছি এর টেস্টটা কিন্তু বেশ সুন্দর পাস্তার সাথে খুব ভালো করে মিশবে। এই জন্য খুব সুন্দর করে দেখো এখানে পাস্তার সাথে কিন্তু মিশিয়ে নিয়েছি জলটাকে। এবার ঢাকা দিয়ে 4 মিনিটের জন্য অপেক্ষা করব। তাতে কিন্তু আমাদের জলটাও শুকিয়ে যাবে, আর কিন্তু সমস্ত ফ্লেভারটা কিন্তু পাস্তার সাথে খুব সুন্দর করে কিন্তু মিশে যাবে। এইভাবেই কিন্তু তারপরে আমরা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু হাই হিটে রেখেই অনবরত নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের পাস্তাটা কিন্তু একদম কিন্তু রেডি হয়ে যাবে। আমাদের পাস্তাটা দেখো খুব সুন্দর কিন্তু রেডি হয়ে গেছে। এবার কিন্তু তোমাদের প্লেটে আমি গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। দেখো পাস্তাটা নামানোর পরে কতটা প্লেটে সুন্দর লাগছে দেখতে।
আর দেখতেই কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতেও কিন্তু আরও দারুণ টেস্টি হবে। তাহলে যখনই বা বড়রা কিছু খেতে চাইবে সন্ধ্যের টাইমে, তোমরা ঝটপট কিন্তু বাড়িতে থাকা আটা দিয়েই কিন্তু দারুণ স্বাদের এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে। আর একবার বানিয়ে খেলে দেখবে প্রায় দিনই তোমাদের বানিয়ে খেতে ইচ্ছে করবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ বন্ধু ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দিও। ভিডিওটাকে আরও অন্যান্য ফ্যামিলি বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও, সে সমস্ত বন্ধুরাও যাতে রেসিপিটি দেখতে পায়। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর সমস্ত বন্ধুদের জানাচ্ছি খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।